8 প্রকার মানুষ আছে যাদের কবরে মুনকার নকির আসে না, তাদেরকে প্রশ্নই করা হয় না, বিনা প্রশ্নে তারা হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, শহীদ হয়ে যায়। এই মানুষগুলি মারা যাওয়ার পরে কবরে প্রশ্ন করা হয় না, কারণ সে তো পরীক্ষার সর্বোচ্চ অবস্থাটা পেশ করেছে, তার জান দিয়ে দিয়েছে ইসলামের জন্য। নিজের জীবনের সবচেয়ে বড় সম্পদ তো নিজের জান, সে জানটা কুরবানি করে দিয়েছে আল্লাহর জন্য, নবীর জন্য। এরপরে যদি তাকে প্রশ্ন করা হয় তোমার রবকে, তাহলে এটা তার অপমান করা হলো। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা শহীদ হয় তাদের কবরে কোনো প্রশ্ন করা হয় না। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি শারহে সুদূরের মধ্যে এই ব্যাপারে একটা হেডলাইন উল্লেখ করেছেন, মান লা ইউসআলু ফিল কবর, যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না, হয় না, এরকম একটা তালিকা উনি উল্লেখ করেছেন। উল্লেখ করতে গিয়ে সবগুলো হাদিস একসাথে উনি জমা করেছেন। এই জন্য আপনারা মনের ভিতরে আশা রাখেন, আল্লাহর ওলিদের দরবারে যদি যান, তাদের কথা মতো যদি আমল করেন, চলার চেষ্টা করেন, তাহলে আপনার কবরের চিন্তা, হাসর, মিজান, ফুলসেরাত, এইগুলির চিন্তা আপনার করতে হবে না। আপনি শুধু চিন্তা করেন পীর মুর্শিদের নির্দেশটা কেমনে মানা যায়, কিভাবে আমল করা যায়, আর আপনাকে জান্নাতে নেওয়ার চিন্তা করবে মদিনাওয়ালা। আপনার টেনশন করা লাগবে না, কিন্তু মানতে হবে। যে আমলটা আমার মুর্শিদ কেবলা শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে কবরে তোমাদের প্রশ্ন করাই হবে না, যদি আমার কথা মানো, আমি তোমাদের এমন একটা আমল শিক্ষা দিব। সে আমলটা ছিল সূরা মুলকের তিলাওয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যদি প্রতিদিন একবার করে তেলাওয়াত করেন, সম্ভব হলে এশারের নামাজের পরে ঘুমাইবার আগে তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত করে করে যারা কবরবাসী হবে গো, তার কবরে মুনকার নকির আসবে না, কবরে কোনো আযাব হবে না। সে এক ঘুমে হাসরের ময়দান হয়ে যাবে, এই এক ঘুমে ময়দানে মাহশারে দাঁড়িয়ে যাবে। আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বলেন আমিন।